ডক্টর রহমান দীর্ঘ 10 বছর যাবৎ একটি কলেজে ইংরেজি পড়াচ্ছেন। তিনি মনে করেন ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাকরণের নিয়মকানুন সম্পর্কে জানা। আর ইনি হলেন প্রফেসর আলী। ইনিও একই কলেজে ইংরেজি পড়ান। প্রফেসর আলী মনে করেন ইংরেজি ভাষা শিক্ষার মূল মাধ্যম হওয়া উচিত এর বাস্তবভিত্তিক প্রয়োগ বা অনুশীলন। একাদশ শ্রেণীর 2 সেকশনে আজ দুজনে ক্লাস নিচ্ছেন। চলুন তাদের ক্লাসরুম থেকে একটু ঘুরে আসি। প্রথমেই আমরা যাব ডক্টর রহমানের ক্লাসে। গতকালের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। আচ্ছা, গতকালের আলোচনার নিয়মগুলো কি তোমাদের কারো মনে আছে? ঠিক আছে, নিয়াজ। জি স্যার। তুমি বলো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীর নিয়মটি। সাবজেক্ট প্লাস ভার্বের 1 প্লাস অবজেক্ট। গুড। একটা উদাহরণ দিতে পারবে? রহিম গো টু স্কুল রেগুলারলি। হলো না, তুমি তো পার্সন এবং নাম্বারের বিষয়টি বিবেচনায় নাওনি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। দেখো, আমি তোমাদেরকে সব সময় বলি ইংরেজি শিখতে হলে ভালোভাবে ইংরেজির গ্রামারগুলো মুখস্থ করবে। এমনভাবে মুখস্থ করবে যাতে বলতে বা লিখতে সব সময় মাথায় থাকে, মনে থাকবে। তাহলে আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা শুরু করি। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রটি খাতায় তুলে নেই সবাই। ঠিক আছে, তাহলে নিয়মটি কি দাঁড়ালো? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর অবজেক্ট। মনে রাখবে ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভ বসবে, এছাড়া বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। নোট নিচ্ছ তো? স্যার, আমার একটা প্রশ্ন আছে। আমরা প্রেজেন্ট পারফেক্ট কখন ব্যবহার করব? শোনো, নিয়মগুলো আগে ভালো করে মুখস্থ করো, তারপর যখন দরকার হবে বলতে পারবে। গ্রামারগুলো সবসময় নিয়মিত মুখস্থ রাখবে, মনে থাকবে তো? এবার চলুন প্রফেসর আলীর ক্লাসরুমে যাই। Hello students, how are you? Please be seated. Let's imagine you have gone to Australia for a vacation and you entered a restaurant to eat. Now the question is, how do you order the food? Now let's discuss it in pair. The next person is your partner. One person will act as a waiter and another person will act as a customer. You have 5 minutes to prepare the dialogue, and next 5 minutes you have to practice the dialogue. Then let's do it. Who wants to voluntarily demonstrate the dialogues? Both of you? Okay, fine. Tonima, you want to order the food? Come forward. Sit in the chair. Raju, you come forward too. We need to know what Tonima wants to eat.
This is your menu card. Go ahead, don't be afraid. Take the card. Good evening. Welcome to our restaurant. Would you like to order or do you need a few more minutes? Good evening. I think I am ready. I would like to start with the garlic bread. ধন্যবাদ। Well done. তাহলে তোমরা সবাই কি অর্ডার করতে চাও? তাহলে একটা কাজ করো, তোমরা তোমার পাশের জনের সাথে জোড়ায় জোড়ায় মুখোমুখি বসে একজন গ্রাহক এবং একজন ওয়েটারের ভূমিকায় ডায়লগগুলো তৈরি করো। ঠিক আছে? গুড, ভেরি গুড। আচ্ছা, এবার মনে করো তোমরা একটা বুক শপে গিয়েছো, হ্যাঁ? বুক শপে গিয়ে এক বা একাধিক বই তোমরা ক্রয় করতে চাচ্ছ। তোমার পাশের জনের সাথে বসে আবার ডায়লগগুলো প্র্যাকটিস করবে। স্যার, আমরা কি জোড়ায় জোড়ায় ড্রেস কিনা ডায়লগ প্র্যাকটিস করতে পারি? কেন না, অবশ্যই করতে পারো। একটা জিনিস বলি, শুধু ওই ড্রেসের বিষয় না, তুমি এখানে অন্য যে কোনো বিষয় ক্রয় করার ক্ষেত্রেও আনতে পারো। বুঝতে পেরেছো? কন্টিনিউ করবে। হ্যাঁ, আমরা ডক্টর রহমান এবং প্রফেসর আলীর ক্লাস নেওয়ার কিছু খণ্ডচিত্র পর্যবেক্ষণ করলাম। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন তাদের শিখন কার্যক্রমের মধ্যে প্রক্রিয়াগত কিছু ভিন্নতা আছে। চলুন এই ভিন্নতার আলোকে আমরা একটি রিফ্লেক্টিং সেশনে অংশগ্রহণ করি।